সবশেষে পরম পূজনীয় অচ্যুত মহারাজ এই ধর্মসভাকে তাঁর প্রবচনের মাধ্যমে সম্মোহিত করেন। সমাজ কল্যাণ সাধনার্থে হাজার হাজার ভক্ত ও শিষ্যদের দুঃখ কষ্ট লাঘব করে গুরু মহারাজের আশীর্বাদ ও পথ নির্দেশ নিয়ে যে মহান পুরুষ নীরব সাধনের ফলে মানব সংস্কৃতিকে উচ্চতর সুরে বেঁধে চলেছেন, সেই আলোর দিশারি মহাযোগী অচ্যুত চেতন ব্রহ্মচারী ব্যক্ত করলেন তার পরম আত্মোপলব্ধি। ধর্ম মানুষকে দুর্বল বানায় না, ধর্ম মানুষকে শক্তি দেয়। অধর্মে মানুষকে দুর্বল এবং তাকে অধঃপতনের পথে নিয়ে যায়, কিন্তু ধর্ম কোনোদিন মানুষকে দুর্বল করে না। এই দুর্বলতা আসে কুসংস্কার থেকে এবং অজ্ঞানতা থেকে, বা না বুঝেই যে কর্ম করে তার থেকে। ভয়, মানুষ পূজা করতে ভয় পায়, মানুষ বলে মন্ত্র পাঠ করলে ভয় হয়, ঠাকুরকে ছুঁতে ভয় পায়। এগুলা অজ্ঞানবশত এবং একটা কুসংস্কার বশত তারা ভগবানকে প্রণাম করে চলে যায়। এগুলো ভুল। কারণ ভগবান বলছে, যেখানে তুমি বিশ্বাস সেখানেই আমি আছি, যেখানেই তুমি পবিত্রতা সেখানেই আমি আছি। এই ধর্মের যে প্রভাবগুলা মানে বিকৃত হয়ে গেছে আজকে গোটা সংসারে, তা দেখতে পাচ্ছি। বাহ্যিক আচার আচরণে মানুষ ধর্ম বলে এখন প্রতিষ্ঠিত, কিন্তু অন্তরে যতক্ষণ সে শান্তি বা শক্তি ততক্ষণ কিন্তু ধর্ম কোনোভাবেই স্থায়ী হতে পারে না। মানুষ যেদিন মনের থেকে শক্ত হবে এবং মনে শান্তি, সেই দিনই ধর্ম চিরস্থায়ী হবে। মানুষ বাড়িতে যে লোকের মনে শান্তি, মনের শক্তি আছে, সেখানেই ধর্ম আছে। যেখানে দুর্বল, তার মধ্যে অজ্ঞানতা রয়েছে এবং এই বাহ্যিক তার আচরণের মধ্যে আবদ্ধ, সেখানে ধর্ম অতি দুর্বল। যে কোনো সময় ধর্মের সে পতন হতে পারে। তার জন্য জেনে এই ভারতবর্ষ মুখে আমি দেখলাম যে ধর্ম সম্বন্ধে মানুষ জানেই না। সে একটা আবেগবশত বা কোনো রকম উপকৃত ছলে সে সেটাকেই ধর্ম মনে করে নিয়েছে এবং সেটাকেই করার চেষ্টা করছে। কিন্তু না, ধর্ম হচ্ছে এক, গীতাতে ভগবান যেটা বলে গেছে এবং গীতাকে অনুসরণ করা এবং গীতাকে ধরে চলা, এটাই হচ্ছে আমাদের ধর্ম। বর্তমান সময় মানুষ অনেক অভাব, অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক বিষয়ে জর্জরিত হয়ে আছে এবং এর থেকে তারা বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা বা কর্ম করছে, কিন্তু তার থেকে কিছুতেই তারা নিস্তার পায় না। একটা সমস্যা যায় তো আর একটা সমস্যা আছে। তা আমাদের এইখানে প্রথমেই হচ্ছে যে আমাদের দুর্বলতার জন্য এই সমস্যাগুলো আসছে। আমরা দুর্বলটা কোথায়, এবং এই দুর্বলতা যদি হটিয়ে দেওয়া যায় কিন্তু আমাদের এই কষ্ট দুঃখ থেকে আমরা মুক্ত পাব। তা এখন শক্তি কোথায়? শক্তি হচ্ছে সেই সত্যের মধ্যে বা ঈশ্বরের মধ্যে। এই জন্যে আমরা যদি প্রতিটা মানুষ সকাল সন্ধ্যায় যেমন খাবার দাবার খাই, তবেই দেহের শক্তি থাকে, সেরকম যদি আমরা দুবেলা আমরা যদি কিছু সময় যদি মন স্থির করে ভগবানকে সঙ্গে যুক্ত করতে পারি, তার যদি নাম স্মরণ মনন করতে পারি বা তারই যদি ভজনা করি, তা আমাদের মনে এবং বুদ্ধিতে প্রচণ্ড শক্তি হয় এবং এই শক্তি আমাদের এই দুর্বলতা হটাবে এবং আমাদের অনেক সমস্যা খুব তাড়াতাড়ি উনি সেই সমস্যা হাল করে দেবেন। আমি আমার নিজের জীবনে অনেক সমস্যা এসছে যখন আশ্রম পরিচালনা করতে গিয়ে। সেই পরিচালনার সময় আমি মন স্থির করে যেদিন ধ্যান করছি, হঠাৎ তিনি ভিতর থেকে একটা যুক্তি বা একটা বুদ্ধি উনি বলে দিলেন, সেটা প্রয়োগ করতেই আমি দেখলাম যে আমার সমস্যার সমাধান হয়ে গেছে।
এবং এটা ছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যায় যেমন আমরা সকালে আহার করি, রাত্রে আহার করি, সেরকমই যদি আমরা তাকে দুবেলা নিয়ে বসি সকাল সন্ধ্যায়, তাহলে আমরা কিছুক্ষণের যদি মনটাকে স্থির করতে পারি, তাহলে আমাদের মনে এবং বুদ্ধিতে যে স্থিরতা থেকে যে বল বুদ্ধি আসবে, তার থেকে আমরা হাজার সমস্যার সমাধান করতে পারি। কারণ আমরা দুর্বল বলেই আমাদের সমস্যা বেশি, তাই জন্যে আমরা ছোট ছোট সমস্যাকে আমরা বিরাট করে বানিয়ে নিই। কিন্তু যখন বুদ্ধি বল আসে, তখন বড় বড় সমস্যাগুলোও যেন তার কাছে ছেলে খেলার মতো, সে যে কোনো সময় সমস্যার সমাধান করবে। তো এই জন্যে আমাদের প্রত্যেকটা মানুষকে আজ সকাল সন্ধ্যায় দুবেলা বসতে হবে এবং এই সত্যকেই চিন্তা করুক, বা তার চিন্ময় শক্তিকেই চিন্তা করুক, বা নিজের ভিতরে নিজেকেই চিন্তা করুক, কিন্তু মনকে স্থির করতেই হবে। মন যদি স্থির হয়, তাহলে তার হাজার সমস্যার সমাধান হবেই হবে। মহারাজজির জীবনের অলৌকিক ঘটনার কথাও আমাদের জানালেন। অলৌকিক অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু কয়েকটা বিশেষ করে মনে পেয়ে গেছি, যেগুলো হচ্ছে মানে চিরকালই আমার স্মরণ মনে থাকবে। সেটা হচ্ছে গুরুদেব দেহ রাখার সময় বলতেন, দেখ আমি দেহটা ছাড়ছি, কিন্তু আবার যে ডাকবে তার কাছে আসবে। আমরা মাঝে দেহ ছাড়লে কেউ আসে? কোনোদিনই আসবে না। দেহ ছেড়ে বলে, না তুই ডাকিস, নিশ্চয়ই আমি আসবো। উনি দেহত্যাগের পর উনি 3 দিন, যখন উনি দেহত্যাগ করেন, 3 দিনের মাথায় উনি একদিন ভোরে, আমি ধ্যানে মগ্ন, সেই সময় উনি এসছেন। এসে আমি দেখতে পাচ্ছি তিনি দরজার সামনে যেভাবে দাঁড়ান সেভাবে দাঁড়িয়ে আছেন, আর আমাকে বলছে, তোমার সমাধি হয়? উনি বলতেই আমার সমাধি হয়ে গেল। সমাধি কি জিনিস আমি এর আগে জানতাম না। আজ পর্যন্ত আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক সাধকরা বলে যে আমার সমাধি হয়েছে। তা আমি জিজ্ঞাসা করি, কী করে সমাধি হয়েছেন? তারা সঠিক উত্তর দিতে পারে না। কিন্তু ঠাকুর রামকৃষ্ণজি যেটা বলতেন, যে সমাধির সময় গড়গড় করে আমার প্রাণবায়ু ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছি, সেরকম যখনই উনি বলেছেন তোমার সমাধি হয়, সমস্ত কিছু স্টপ হয়ে গেল। শ্বাস প্রশ্বাস থেকে স্টপ হয়ে সব সময় আমার প্রাণবায়ুটা উপরের দিকে যাচ্ছে, নিচে আসছে না। আর তার সঙ্গে সঙ্গে মহামন্ত্রে যে ভিতরে হচ্ছে, এবং সেটা মহাকাশে লীন হয়ে যাচ্ছে। এটা দিব্য আনন্দ, তার দিব্য প্রশান্তি, আর যেন কোনো কিছু দেহবোধ বা আর কোনো কিছু বোধ নেই। মনে হচ্ছে আমি খুব পুরোটা আকাশই আমার স্বরূপ, পুরোটা সৃষ্টি মনে হচ্ছে আমার ভিতরে, আর তাছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব বোধ করছি না। তো এই দিব্য এই অনুভূতির পরে আমি ভাবলাম যে সমাধি কাকে বলে। যখন সমাধি হয়, তখন ভগবান আর ভক্ত এক হয়ে যায়। তখন তার বিশ্ব ব্রহ্মাণ্ড আর একটা ক্ষুদ্র, সেটা একাকার হয়ে যায়। এই একাকার হয়ে যাওয়ার পরেই আর জীব, সে অমরত্ব হয়ে যায়, তার আর বিনাশ হয় না। তো এই উপলব্ধি উনি 3 দিনের মাসায় দেহ ত্যাগের পর এসেছিলেন, সেটা আমার জীবনের উপলব্ধি, এবং সেই সাধনার উপলব্ধি যে আজ পর্যন্ত আমি কোনোদিনই সেটা ভুলে নেই। একদিন আশ্রমে মন্দির তৈরি হচ্ছে, সে সময় দিন রাত্রি আমি পরিশ্রম করে কাজ করছি, সাধন ভজন কিছুই হয় না। সেই আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব আমি সাধন ভজন করার জন্য এখানে তো কিছুই হয় না। তখন উনি বললেন, দেখ সাধন করে তুই পেরিয়ে যাবি, আমি তোর গুরু, আমি তোকে পার করবো। তো হঠাৎ একদিন উনি তার প্রমাণ দিলেন। আমি এসছি সাহারনপুর থেকে কোনো কাজ করে, সন্ধ্যার সময় উনি বললেন সান্ডার করে ধ্যানে বসো। ধ্যানে বসার সঙ্গে সঙ্গে যা 100 বৎসর বা 1000 বৎসর তপস্যা করে যে জ্ঞান হয় না, উনি 2 মিনিটের মধ্যে সেই জ্ঞান আমার অনুভব করল। এক হচ্ছে মন্ত্র জপ হয় না, মন্ত্র সবারের মধ্যে অনন্ত সময় ধরে মন্ত্র জপ হচ্ছে, এটা অনুভব করলেন। এবং আমাদের
শ্বাসের গতি এই যে বন্ধ হয়ে গেলে আমাদের সমস্ত চেতনা চলে যায় না, তার ভিতরে যখনই শ্বাস ঊর্ধ্বগতি হয় তখনই আনন্দ আরো লক্ষ গুণ বেড়ে যায় এবং মৃত্যু ভয় থেকে সে মুক্ত হয়ে যায়। এই দুটো জিনিস উনি অনুভব করে দিলেন এবং আমি জানলাম যে এই জিনিসটা আমি অনুভব করতে পারতাম এবং সেই সময় অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে আকাশ, সমস্ত তারা, নক্ষত্র, চন্দ্রমা সব কিছু আমি যেন দেখতে পাচ্ছি, চোখ খুলে যেমন দেখা যায়। সেই অবস্থা একটা অলৌকিক অনুভূতি এবং নিচে দেখছি যেন পাহাড়, তার সমস্ত নদী নালা বয়ে যাচ্ছে, সেগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমাকে বললো যে একটা চিঠি লিখে বলে পোস্ট অফিসে। সেদিনকার কথা আমার আজও মনে আছে। আমি যখন চিঠিটা ফেলতে যাচ্ছি তখন দেখছি সমস্ত লোক দিয়ে আসছে, আমি যেন উপর দিয়ে চলে যাচ্ছি। আমি বারবার মনে করছি এটা কি ভুল দেখছি, আবার আবার যে দেখছি আবার সেই একই রকম বারবার এই জিনিস আমি উপলব্ধি করছি। আমি গুরুদেবকে এসে বললাম যে গুরুদেব, তো বুঝতেই পারলাম না, আমি মনে হচ্ছে রাস্তায় হাঁটছি, কিন্তু যখন সামনের দিকে দাঁড়াচ্ছি তখন দেখছি লোকগুলো নিচে, আমি উপর দিয়ে চলে যাচ্ছি। উনি হাসলেন আর তার কোনো উত্তর দিলেন না, উনি সাধনা করে যাবেন। তার মানে উনি জানতেন এটা এবং উনি প্রমাণ করার জন্য আমাকে ওই চিঠিটাই ফেলতে পাঠিয়েছেন। সমাজ কল্যাণ ও মানব কল্যাণে নিয়োজিত এবং প্রতিটি মানুষের অন্তরের ভক্তি, বিশ্বাস ও পবিত্রতার পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে গুরু মহারাজজির আশীর্বাদ ও নির্দেশে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন সাধন সংঘ আশ্রমের পরম পূজনীয় অচ্যুত চেতন ব্রহ্মচারী মহারাজ। মঙ্গলম ভগবান শম্ভু, মঙ্গলম বিশদ্ধয়া, মঙ্গলম পার্বতীনাথ ভক্তবৎসলক রূপকম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।